উদ্যোক্তা হিসেবে সফল হতে ঠিক কি লাগে? আজকের এই বিশ্লেষণে আমরা এমন ৩টা বই নিয়ে কথা বলবো যা যে কোনো ফাউন্ডারের জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করে দিতে পারে। চলুন এই ফাউন্ডেশনাল টুলকিটটা একটু গভীরে গিয়ে দেখা যাক। একজন ফাউন্ডারের জন্য সবচেয়ে জরুরি স্কিল কোনটা? দেখুন, প্রশ্নটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এর উত্তরটা কিন্তু তার চেয়ে অনেক গভীর। অনেকেই হয়তো ভাবেন যে মার্কেটিং, ফিন্যান্স বা টেকনোলজির মতো হার্ড স্কিলগুলোই সবকিছু, কিন্তু আসল রহস্যটা কিন্তু অন্য কোথাও লুকিয়ে আছে। আসলে ব্যাপারটা কোনো একটা নির্দিষ্ট স্কিলের উপর নির্ভর করে না, বরং এটা একটা কমপ্লিট টুলকিটের মতো, যেটা ৩টা খুব শক্তিশালী স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এই ৩টা স্তম্ভকে ঠিকঠাক বুঝতে পারলেই সাফল্যের রাস্তাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। তো আমাদের প্রথম স্তম্ভটা হলো সম্পর্ক তৈরিতে দক্ষতা অর্জন করা। কারণ দিন শেষে ব্যবসা মানেই তো মানুষ। আপনার কাস্টমার, আপনার টিম, আপনার ইনভেস্টর সবাই মানুষ। তাই মানুষের সাথে সম্পর্ক তৈরির আর্টটা জানাটা সবচেয়ে বেশি জরুরি। আর এই ব্যাপারটা বোঝার জন্য একটা সেরা বই হলো ডেল কার্নেগির লেখা হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। আমাদের সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী এটাকে একটা ক্লাসিক সেলফ ডেভেলপমেন্ট বই হিসেবে ধরা হয়, যা আজও কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক। এই বইটার মূল ফোকাস কিন্তু দুটো জিনিসের ওপর। এক হলো কমিউনিকেশন স্কিল, আর দুই হলো প্রফেশনাল সম্পর্ক। একটা ভালো টিম বানানো থেকে শুরু করে সেলস বা নেটওয়ার্কিং পর্যন্ত ব্যবসার প্রত্যেকটা ধাপে এই দক্ষতাগুলো কাজে লাগে। আচ্ছা, মানুষের সাথে সম্পর্ক তো নয় বেশ মজবুত হলো, কিন্তু ব্যবসাটা নিজে কিভাবে তৈরি হবে? কোন পদ্ধতিতে এগুলো ভুলের সম্ভাবনা কম থাকে আর রিসোর্সেরও সঠিক ব্যবহার হয়? চলুন এবার আমাদের দ্বিতীয় স্তম্ভটা দেখি। আমাদের দ্বিতীয় স্তম্ভটা হলো একটা কার্যকর আর সাশ্রয়ী ব্যবসা তৈরি করা। এর মূল মন্ত্রটাই হলো কম সময়ে এবং কম খরচে এমন একটা প্রোডাক্ট বানানো যেটা কাস্টমাররা আসলেই চায়। আর এই পদ্ধতির উপর লেখা সবচেয়ে প্রভাবশালী বইগুলোর একটা হলো এরিক রিসের দ্য লিন স্টার্টআপ। আমাদের সোর্স ম্যাটেরিয়াল বলছে এই বইটা একটা নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার, আর এটা স্টার্টআপ তৈরির প্রক্রিয়াটাকেই পুরোপুরি বদলে দিয়েছে। সোজা কথায় লিন স্টার্টআপ কি? এটা এমন একটা মেথড যেখানে খুব দ্রুত প্রোডাক্ট তৈরি করা হয়, তারপর কাস্টমারের ফিডব্যাক নেওয়া হয়, আর সেই ফিডব্যাকের উপর ভিত্তি করে ক্রমাগত শেখা হয়। এর মূল লক্ষ্যটাই হলো এমন কিছু বানানো থেকে দূরে থাকা যা কেউ ব্যবহারই করবে না। এতে কিন্তু সম্পদের অপচয় অনেক কমে আসে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সঠিক মানুষও আছে, আবার ব্যবসা তৈরির সঠিক প্রক্রিয়াও জানা আছে, কিন্তু সবশেষে সেই ফাইনাল সবচেয়ে জরুরি উপাদানটা কি, যা ছাড়া বাকি সব কিছুই হয়তো অসম্পূর্ণ থেকে যাবে? আর এখানেই আসছে আমাদের তৃতীয় এবং শেষ স্তম্ভটা, কার্যকরী অভ্যাস গড়ে তোলা। এটা আসলে একজন উদ্যোক্তার ভেতরের জগৎ নিয়ে কথা বলে, তার অভ্যাস, তার নীতি, যা তাকে সাফল্যের দিকে নিয়ে যায়। কারণ একজন শক্তিশালী ফাউন্ডারের হাত ধরেই কিন্তু একটা শক্তিশালী ব্যবসা তৈরি হয়। আর এই স্তম্ভটা বুঝতে গেলে একটা সংখ্যার কথা মাথায় রাখতেই হবে। সংখ্যাটা হলো ৭। এই সংখ্যাটা ব্যক্তিগত কার্যকারিতার একটা প্রতীক হয়ে উঠেছে। আমাদের তৃতীয় বইটা হলো স্টিভেন আর কোভির লেখা দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল। এই বইটা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সফল হওয়ার জন্য একটা অসাধারণ গাইডলাইন হিসেবে কাজ করে। এই বইটা ব্যক্তিগত আর পেশাগত কার্যকারিতার জন্য একটা নীতি কেন্দ্রিক কাঠামো বা প্রিন্সিপাল সেন্টার্ড ফ্রেমওয়ার্ক দেয়। এর মানে হলো এটা একজন উদ্যোক্তাকে ডিসিপ্লিন আর দূরদর্শিতা তৈরিতে সাহায্য করে, যা তার সব ব্যবসায়িক কাজের ভিত্তি হিসেবে কাজ করে। তো এখন চলুন এই 3টা স্তম্ভকে একসাথে মিলিয়ে দেখি। এগুলো হয়তো 3টা আলাদা বই, কিন্তু একসাথে মিলে একজন উদ্যোক্তার জন্য একটা কমপ্লিট সিস্টেম তৈরি করে। দেখুন, এটা একটা পূর্ণাঙ্গ সিস্টেম। মানুষ, প্রক্রিয়া আর ব্যক্তিগত শৃঙ্খলা, মানে মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি হচ্ছে, একটা সঠিক প্রক্রিয়ায় ব্যবসা এগোচ্ছে, আর পুরো জার্নিটাতে নিজেকে শৃঙ্খলার মধ্যে রাখা হচ্ছে। এই 3টা যখন একসাথে কাজ করে, তখনই কিন্তু আসল সাফল্য আসে। তাহলে এক কথায় আজকের আলোচনার সারমর্ম হলো এই টেবিলটা। হাউ টু উইন ফ্রেন্ডস সম্পর্ক তৈরিতে মাস্টার হতে সাহায্য করে। দ্য লিন স্টার্টআপ ব্যবসাটাকেই মাস্টার করতে শেখায়। আর দ্য 7 হ্যাবিটস নিজেকে নিয়ন্ত্রণে আনতে পথ দেখায়। তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে 3টা স্তম্ভ নিয়ে কথা হলো, এর মধ্যে এই মুহূর্তে কোনটির ওপর সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন বলে মনে হয়? উত্তরটা কিন্তু প্রত্যেকের নিজের কাছেই আছে।